শুভ সকাল সবাইকে। ভিডিওটা আসলে মে মাসের 13 তারিখের। তো আজকের দিনে আমরা মন্দিরে যাচ্ছি। এটা সকালবেলা 9টার দিকে আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরের উদ্দেশ্যে রওনা দিছি। আজকে মেয়ের একটা স্পেশাল একটা দিন মেয়ের জন্য, তো আমাদের জন্য আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মন্দিরে যাচ্ছি জগন্নাথ ধামে যাচ্ছি, হান্ডিয়াল এটা। এই তো আমি, আমার কোলে ছেলে আছে, মা আর পিসি, মার কোলে মেয়ে, আর ওর বাবা আর মামা আসতেছে মোটর সাইকেলে। তো আমি ছোট্ট ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম যাতে ভিডিওটা করতে পারি। তো আমরা প্রায় চলে আসছি মন্দিরে। আমরা এখন নেমে যাচ্ছি, মন্দিরের দিকে চলে যাব, মন্দিরে আসব। মন্দিরে আসার পর আমরা একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। তো এখানে মন্দিরটা অনেক বিশাল, মানে বিশাল বড়, আর আলাদা আলাদা মন্দির, অনেক সুন্দর। হ্যাঁ, এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, গুরুদেবের মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর কি কি যেন মন্দির আছে, আমি সঠিক এখন মনে করতে পারতেছি না। তো প্রথমবারের মতো আর কি মন্দিরে যাওয়া, আমরা এইটুকু ঘুরে আর আজকে প্রচণ্ড রোদ আর গরম, বাইরে থাকা যাচ্ছিল না, মানে খালি পেয়ে হাঁটা যাচ্ছিল না, এতটা গরম ছিল। যার জন্য আমরা রুমের দিকে যাচ্ছিলাম। তো এখানে আমরা ভোগের জন্য যা নিয়ে আসছিলাম, তো সেগুলো ভোগ রান্না করার জন্য দিয়ে আমরা রুমের দিকে যাচ্ছিলাম। ওনারা আমাদেরকে একটা রুম দিয়েছে থাকার জন্য, কারণ আমরা অনেকটা আগে চলে আসছি। তো এখন রান্না হবে, ভোগ হবে, তারপরে কারণ আজকে মেয়েকে আমরা এখানে প্রসাদ খাওয়াবো, এই জন্যই আসলে মানে আসা এখানে, উদ্দেশ্য আমাদের এটাই। তো ওখানে আমরা রুমের মধ্যে এসে অনেকক্ষণ ধরে ছিলাম, অপেক্ষা করছিলাম, বসেছিলাম, গল্প করতেছিলাম। ঠাকুরমশাইয়ের সাথে আমরা গল্প করতেছিলাম। উনি মন্দির সম্পর্কে অনেক কিছু বলতেছিল। এই যে এখানে সোনামাটা বসে আছে, আমি একটু করে ভিডিও করতেছিলাম যাতে মানে ও বড় হয়ে যাতে ভিডিওটা দেখতে পারে যে ওর মা এটা ওর জন্য করছে। এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো এখানে অনেকটা সময় বসে থাকার পর নাপিত আসছিল, কারণ এটা একটা নিয়ম। তো যার জন্য এইটা পালন করা। ওকে যেহেতু আজকে প্রসাদ খাওয়ানো হবে, তো নাপিতে ওর চুল কাটানো, যেটুকু নিয়ম পালন না করলেই নয় আর কি, সেইটুকু। কারণ খুব যে বড় ধুমধাম ভাবে এটা তা না, সিম্পলভাবে। আর আমরা অনুষ্ঠান একটু দেরিতে করতে চাইছিলাম, কিন্তু মেয়ের হয়তো তাড়াতাড়ি ছিল, যার জন্য এটা করতে হলো। আর ঠাকুরের ইচ্ছা, এটা হয়ে গেল, মন্দিরে আসা, প্রসাদ খাওয়ানো। তো মেয়ে প্রথম দিকে কান্না না করলেও শেষের দিকে এসে একটু কান্না করছে, আর কান্না খুব বেশি না, শেষের দিকে অল্প একটু কান্না করছে ও। তো তারপর ও পিসি কোলে ছিল। এখন পিসি ওকে স্নান করাবে, যার জন্য হলুদ বেটে নিচ্ছে, কারণ হলুদ ছোঁয়ানো একটা নিয়ম, ওকে হলুদ ছোঁয়ানো হবে। হলুদ ছোঁয়ানো, তারপর স্নান করানো, দেন প্রসাদ খাওয়ানো হবে। তো বাড়ি থেকে যেহেতু কেউ আসতে পারেনি, বাড়িতে অনেক এখন এই সময়টা কাজের চাপ, যার জন্য কেউ আসতে পারে নাই। তো এখন একা একাই করতে হচ্ছে পিসিকে, পিসি একাই সব করতেছে, আমি পাশে দাঁড়াইছিলাম আর মা সাহায্য করতেছিল পাশে থেকে। মেয়েটাও চুপ করেই ছিল, মেয়েটাও কান্নাকাটি করে নাই। অনেকটা গরম আজকে, তারপরও অনেক শান্তশিষ্ট, মানে ভদ্র বাচ্চার মতো বসে কান্নাকাটি করেনি আজকে তেমনও। আসলে তেমন না, ও কান্নাকাটি খুব কমই করে। হ্যাঁ, খুব বেশি ইয়া না হলে ও কান্নাকাটি করে না। এ তো চুপ করে ও দেখতেছিল, ও আসলে দেখতেছিল যে কি কি করতেছে। এ তো স্নান করানো শেষে ওকে মানে বরণ করতেছে, যেটা নিয়ম আর কি, সেই নিয়মটা পালন করতেছিল পিসি।
তো আর কি যেটা বলছিলাম যে ঠাকুরের ইচ্ছাতেই আসলে এখানে আসা। আমাদের এটা মানে কল্পনাতেও ছিল না যে এরকম কিছু একটা হবে, কিন্তু হয়ে গেল। আর কি যেটা যা হয় সেটা ভালোর জন্যই হয়। তো এই মন্দিরে আমরা কখনো আসিনি, তো এবারই প্রথম আসা। আর এসে অনেক ভালো লাগলো। এটা নাকি অনেক জাগ্রত একটা মন্দির, অনেক পুরাতন একটা মন্দির। এনারা যারা যারা ঠাকুরমশাই আছেন তারা জমিদারের বংশধর। এটা অনেক পূর্ব মন্দির অনেক পূর্বকালীন চলে আসতেছে। এখানে বড় বড় মানে আলাদা আলাদা দিনে বড় বড় করে অনুষ্ঠান করা হয়, সেটা ওনারা বলতেছিল। এই তো তারপর প্রায় 2টার দিকে ভোগ দেওয়ার পরে এখন মেয়েকে প্রসাদ খাওয়ানো হবে। তো মেয়েও এই মাত্রই ঘুমাইছিল, কিন্তু এখন ওকে তুলতে হবে কারণ ওকে প্রসাদ খাওয়ানো হবে। আর যার জন্য মেয়েটা কান্না করতেছিল। ও যখনই ঘুমায় যাচ্ছে ঠিক এই সময়ই ওর ডাকাডাকি মানে ডাকা লাগতেছে বা উঠানো লাগতেছে, এরকম একটা ব্যাপার। এই তো তারপর পিসি ওকে বরণ করতেছে, যে বরণ করার শেষে ঠাকুরমশাই আসলে ওকে প্রসাদটা প্রথম খাওয়াবে। কারণ যেহেতু এটা মন্দিরে আর ঠাকুরমশাই আছে, তো উনি প্রথম ওকে প্রসাদটা ছোঁয়াবে মুখে, তারপর মামা খাওয়াবে। আর মেয়েটা প্রথমে কান্না করলেও পরে চুপ করেই ছিল অনেকটা ধৈর্য নিয়ে। আর এতটা গরম ছিল, গরমে যে পোশাক পরানোই যাচ্ছিল না, তারপরেও ওকে পোশাক পরাইছি। ভাবছিলাম হয়তো অনেকটা কান্নাকাটি করবে, কিন্তু যাই হোক কান্নাকাটি করেনি। এটা অনেক ভালো ছিল যে কান্নাকাটিও করে নাই। আর ও লক্ষ্মী মেয়ের মতো আসলে প্রসাদ খাচ্ছিল। তো যেটা বলছিলাম, এই ভিডিওটা আসলে মামনির উদ্দেশ্য করা, যাতে মামনি বড় হয়ে দেখতে পারে। আর আমি তো প্রথমবার এডিট করতেছি, হয়তো কেমন হবে জানি না, ঠিকমতো হয়তো বলতে পারবো না বা বলতে পারতেছি না। তারপরও যেটুকু করতেছি অনেকটা ভালোবাসা নিয়ে করতেছি মামনির জন্য। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হইতে পারে। এতটুকুই আমি শুধু চাই আমার সন্তানরা ভালো থাক, আমার মেয়ে ছেলে সুস্থ থাক, ভালো থাক, আর কিছু চাই না। প্রতিটা বাবা মাই আসলে চায় তার সন্তান ভালো থাক। তো এরপর এখন ওর মামা খাওয়াবে, ঠাকুরমশাই খাওয়ানো শেষ, এখন ওর মামা খাওয়াবে। যেটা নিয়ম সেটা পালন করতেছিল। আর আমরা ছিলাম না এখানে, মানে মা বাবা দেখতে নাই খাওয়ানো, যার জন্য আমরা ছিলাম না। ভিডিওতে দেখতেছি ওর খাওয়ানো। আর যতটুকু শুনেছি ও নাকি কান্নাকাটি করে নাই, আর প্রসাদ খাওয়ার মানে খুব একটা আগ্রহ ছিল। আগ্রহ ছিল ওর খাওয়ার, আর কি এটা শুনলো যে ওর আগ্রহ ছিল। তো ওর আগ্রহ ছিল বিদায় জন্যই হয়তো এই 5 মাসে ওর প্রসাদ খাওয়ানো হলো। কারণ ওর আজকে 5 মাস পূর্ণ হলো এই দিনে। 150 দিন পূর্ণ হলো আজকে। তো এই দিনেই আসলে প্রসাদ খাওয়ানোটা ঠিক করছিলাম। তো ও লক্ষ্মী মেয়ের মতোই বসে আছে ওর মামার কোলে, দেখে আসলে ভালো লাগতেছে। আসলে মেয়েটা অনেকটাই শান্তশিষ্ট, খুব বেশি একটা জেদ বা কান্না করে না, খুব কমই কান্নাকাটি করে ও। গরমের দিনে যে ও এভাবে চুপচাপ বসেছিল এটাই অনেক। আর আমরা আসলে তাড়াতাড়ি করতেছিলাম যে চলে আসবো, এত প্রসাদ খাওয়ানো।
শেষ হলে এই তো লক্ষ্মী মেয়েটা হচ্ছে প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, যে যতটুকু নিয়ম পালন করা ততটুকু নিয়ম পালন হচ্ছে। এখানে কেউ উপস্থিত ছিল না, ওর বাড়ি থেকে কেউ সেভাবে আসতে পারেনি, আমরাই শুধু কয়েকজন ছিলাম। আর মন্দিরে মানে ওনাদের বাড়ি কয়েকজন, বাহিরের কোনো বাহিরের হচ্ছে যে ভক্তবৃন্দ ছিল তারাও আসলে সেদিন আসলে ছিল না, কারণ এটা আলাদা কোনো দিন ছিল না বা অনুষ্ঠান ছিল না, এটা নিত্য একটা দিন, নিত্য হোক যেরকম হয় সেরকমই ছিল। তো আসলে খাওয়ানো শেষ, মেয়েকে প্রসাদ খাওয়ানো শেষ। এ তো বাবুকে এখন প্রণাম করাবে। আর আমরা শেষের দিকে এসে ভাবলাম যে আর একটু ঘুরে দেখি এই সাইডটা, যেহেতু আমরা আসিনি, তো আমরা এই সাইডে এসে দেখলাম আসলে তমাল গাছ এখানে রয়েছে। আর তমাল গাছে বিভিন্ন রকম মানে নতুন কাপড়, গামছা এগুলো দিয়ে বেঁধে রাখছে। মা বললো যে এটা প্রদক্ষিণ করতে হয়, তো আমরা আসলে প্রদক্ষিণ করতেছিলাম। আর হয়তো এখানে মানত করে হয়তো এই যে নতুন কাপড় বেঁধে রাখে। আর আমরা তো জানতাম না, তো সেই জন্য আসলে নিয়ে আসতে পারিনি, কিছু নিয়ে আসা হয়নি যে নতুন কাপড়। এটা প্রথমবার যেহেতু মন্দিরে আসা, সেহেতু কোনো কিছুই জানা নেই, আর মন্দিরে এসেই আসলে এত কিছু জানলাম, দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, মামুনি ভালো থাকবেন।